কখনো কখনো ভয় হাসিতে পরিণত হয়, আর তার পিছনে লুকিয়ে থাকে এমন একটা রহস্য যেটা সরাসরি আমাদের হৃদয়ে গেঁথে যায়। বন্ধুরা, তোমাদের মনে আছে স্ত্রী টু আর ভেরিয়া মুভির কথা, যেখানে ভয়টা মজাদার ছিল আর গল্পতে টুইস্ট অফ টুইস্ট ছিল? তেমনি এই থামা মুভিটাতে ভালোবাসাও আছে, কমেডিও আছে, আর ভ্যাম্পায়ারও আছে, আর কিছু ছদ্মবেশ আছে যেটা থেকে তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে দিও। আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আর বেশি না কথা বলে শুরু করি আজকের এই স্টোরি। এই ছবিটি শুরু হয় 330 বিসি থেকে, যেখানে আমরা সিকান্দারকে দেখি। সে ইন্ডিয়ার দিকে যাচ্ছিল। যখন সে মাঝপথে ছিল, তখন আচমকা তার উপরে অক্সোশন নামের এক বেতাল তার উপর হামলা করে। আর এই অক্সোশনের সাথে অনেক বেতাল ছিল, তারা সিকান্দারের পুরো সেনাকে মেরে ফেলে। সে আসলে বেতাল, আর বেতাল একজন ভ্যাম্পায়ার যে কিনা মানুষের রক্ত পান করে। এদেরকে কেউ মারতে পারবে না, কারণ এরা অমর। এদের বয়স প্রায় 1000 বছর। এইসব বেতালদের একটা রাজাও থাকে, যার নাম অক্সাসন। আর এরা অক্সাসনের কথাই সব কাজ করে। তারপর গল্প 2025-এ পৌঁছে যায়, মানে এখনকার সময়ে। আর এখানে আমরা অলোক কোয়েলকে দেখি। সে এমন এক মানুষ, সে একজন রিপোর্টার, কিন্তু পুরোপুরিভাবে লুজার। সে ভালো কিছু করতে গেলেই সেটা খুব খারাপ হয়ে যায়। দিল্লির অলোক তার বন্ধুদের সাথে জঙ্গলে যায় ড্রাগিং এর জন্য, কিন্তু সে যখন সেখানে পৌঁছায় তার মোকাবিলা হয় একটা ভাল্লুকের সাথে। যখন অলোকের সামনে ভাল্লুক আসে, তখন অলোককে ছেড়ে তার বন্ধুরা পালিয়ে যায়, আর সেই ভাল্লুকটা অলোককে খুবই খারাপভাবে মারতে থাকে। তখন এখানে একটা মেয়ে চলে আসে, মেয়েটির নাম তারিকা। সে তার জীবন বাঁচায়। তারিকাকে দেখে অলোক যখন জ্ঞান হারিয়ে পড়ে আছে, তখন তারিকা তাকে সাথে নিয়ে যায় আর তার চিকিৎসা করে। যখন অলোকের জ্ঞান ফেরে, তখন সে চোখ খুলতেই তারিকাকে দেখে খুব খুশি হয়, কারণ সে চোখ খুলেই প্রথমে খুব সুন্দর একটা মেয়েকে দেখে। তারপর তারা দুজন একসাথে কথা বলে। তারিকা মেয়েটা সে অন্য ধরনের, তার বড় বড় দাঁত আছে। তখন আমরা জানতে পারি তারিকা একজন বেতাল, আর তার এই দাঁত এখনো অলোক দেখেনি। তারিকা এখন অলোকের হৃদস্পন্দন অনুভব করছিল, আর এখানে অলোক তারিকার সাথে থাকার উপভোগ করছিল। তখন তারিকা অলোককে বলে, তুমি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেলে আমি তোমাকে দিয়ে আসতে যাবো তোমার বাড়িতে। কিন্তু তারিকা এখনো পর্যন্ত এই জঙ্গল থেকে বাইরে কোথাও যায়নি। সে কখনো শহরকে দেখেনি। অলোক তখনও তারিকাকে নর্মাল মানুষ ভাবছিল, যেমন মানুষ হয় আর কি। সে তারিকার ব্যাপারে কিচ্ছু জানে না, কেননা তারিকা রক্ত খায় আর অলোক খাবার খায়। আমরা দেখি একদিন রাত্রে অলোক জঙ্গলে যায়, তারপর আচমকা কিছু লোক তাকে কিডন্যাপ করে। এই লোকগুলো বেতাল ছিল, আর এই লোকগুলো অক্সেশনের লোক। আর এখানে আমরা জানতে পারি তারিকা ওদের গ্রুপের, আর এদের কিছু নিয়ম কানুন আছে। যেমন কোনো বেতাল তার সাথে কোনো মানুষকে রাখতে পারবে না, তাছাড়া সে ব্যক্তিকে বাইট করতে পারবে না। যদি সে তাকে বাইট করে নেয়, সেও তখন তাদের মতো বেতাল হয়ে যাবে, আর সেই জঙ্গল ছেড়ে কোথাও যেতে পারবে না। কিছু লোক তারা অলোককে ধরে নিয়ে অক্সেশনের কাছে আসে। অক্সেশন অনেক বছর ধরে সে পশুদের রক্ত খাচ্ছিল, কিন্তু তার এখন মানুষের রক্ত চাই। এই জন্য বেতালরা অলোককে ধরে নিয়ে তার কাছে আসে। যখন অলোক তার সাথে কথাবার্তা বলে, সে বুঝতে পারে অক্সেশন তো খুব বুদ্ধিমান। অলোক দেখে অক্সেশন তো ইংলিশেও কথা বলতে পারে। এই সব দেখে সে অবাক হয়ে যায়। তারপর অক্সেশন তাকে বলে, আমি অনেক পুরনো লোক, আমি অনেক ইংরেজদের রক্ত পান করেছি, এই জন্য আমি ইংলিশে কথা বলতে পারি। এরপর যখন অক্সেশন অলোককে বাইট করতে যাবে, এখানে সেই সময় তারিকা চলে আসে। তারিকা এখান থেকে অলোককে নিয়ে চলে যায়, আর অক্সেশনের কিছু বেতাল তাদের পিছনে পিছনে আসতে থাকে। তারিকা সেই জঙ্গল থেকে বাইরে যেতে পারবে না, তাই সে অলোককে বলে, তুমি এই পাহাড় থেকে নিচে নেমে চলে যাও, যাতে তুমি এখানে সেফ থাকো, তা না হলে সে তোমাকে মেরে দেবে। এখন তারিকাও খুব কষ্ট পায়, কারণ তার সাথে অলোক আর থাকবে না। তারপর অলোক তাকে বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, এই জন্য তুমি আমার সাথে চলো, এই জন্য তুমি আমার সাথে চলো। কিন্তু তারিকা যাবে না বলছিল, কিন্তু সে শেষমেশ রাজি হয়ে যায়, আর সে তার কথা শোনে। আর তারপর তারা দুজন এই পাহাড় থেকে নিচে নেমে চলে যায়, আর এইভাবে তারিকা তার নিয়ম ভেঙে চলে যায়। আর এখন অলোক আর তারিকার একটা নতুন জীবন শুরু হয়। তারা দুজনাই দুজনকে পছন্দ করে। শেষমেশ তারা দিল্লিতে পৌঁছে যায়। তারপর অলোক তাকে নিয়ে ঘরে চলে আসে। দেখি যে অলোকের বাড়িতে অলোকের ক্রিয়াকর্ম চলছিল। এটা দেখে সে খুবই অবাক হয়। যখন পরিবারের সদস্যরা অলোককে দেখতে পেল, তারা খুব খুশি হলো। তার বাবা সন্দেহ করছিল যে এটা আমাদের অলোক নয়, এ অন্য কেউ, এ আমাদের সুযোগ নিতে পারে। কিন্তু পরে অলোকের বাবা শিওর হয় যে সেটাই তার ছেলে। আর এখানে অলোক তার বাবা মায়ের সাথে তারিকার পরিচয় করায়। এরপর তারিকা আর অলোক একসাথে একই ঘরে থাকে। অলোক তো নর্মাল খাবার খায়, কিন্তু তারিকার তো রক্ত চাই। এই ব্যাপারটা অলোক জানতো না। এই জন্য তারিকা তার খাবার খুঁজতে থাকে, আর আশেপাশের যে কুকুর আছে তাদের সে খেতে চায়, কিন্তু অলোকের জন্য সে তাদের খেতে পারে না। অলোকও খুশি খুশি তার কাজে যেতে থাকে। সে ভালোভাবে সবার সাথে কথাবার্তা বলে, কেননা তার লাইফে এখন তারিকা এসেছে। সে সবসময় তাকে মনে করে, কারণ অলোক তারিকাকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে দেখে যে অক্সিজেন তার লোকদের বলে তারিকা এখানকার নিয়ম ভেঙে পালিয়ে গেছে।
তোমরা তাকে আর তার সাথীকে ধরে নিয়ে এসো। অক্সেশনের হাত এখনো বাঁধা আছে, কিন্তু অক্সেশন এখনো তাদের থামা। এই জন্য তারা সবাই তার কথা শুনে। এদের সব থেকে বড় নিয়ম এটাই যে কোনো বেতাল কোনো মানুষকে বাইট করতে পারবে না। যদি সে কোনো মানুষকে বাইট করে ফেলে তাহলে তার শাস্তি হবে। এইভাবে অক্সেশন কাউকে বাইট করেছিল আর সেই জন্যই তার শাস্তি হচ্ছে। তার শাস্তি হচ্ছে প্রায় 100 বছর আগে। অক্সেশন ওয়েট করছে কখন কোনো বেতাল কোনো মানুষকে বাইট করবে আর সে এখান থেকে মুক্ত হবে। অন্যদিকে আমরা দেখি অলোক তার বন্ধুদের বিরক্ত করার জন্য তারিকাকে তার সাথে একটা পার্টিতে নিয়ে যায়। সে তার বন্ধুদের বলতে চায় যার সাথে সেই রিলেশনশিপে আছে সে খুব সুন্দর দেখতে। এই জন্য সে তাকে পার্টিতে নিয়ে যায়। আর ওখানে তারিকা অনেক ড্রিঙ্ক করে, কেননা সে প্রথমবার ড্রিঙ্ক করছে। কিন্তু এই দিল্লির ছেলেরা তার পিছনে পড়ে যায়। অলোক তাদেরকে অনেক বারণ করে, কিন্তু তারা অলোকের কথা শুনে না। আর তারা অলোক আর তারিকার পিছনে পড়েছিল। অলোক তাদেরকে পয়সা নিয়ে চলে যেতে বলে, কিন্তু ওই দিল্লির ছেলেরা তার কথা শুনে না। আর তারা তখন অলোককে খুব মারতে থাকে। যখন তারিকা দেখে যে অলোককে মারছে তারা, সে এই দিল্লির ছেলেদের প্রচুর মারে। তারপর যখন তার মুখ থেকে বড় বড় দাঁত বেরোয় আর হাত থেকে বড় বড় নখ বেরোয়, এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারিকা তাদের খুব খারাপভাবে মারে, তারা সেখানেই পড়ে থাকে। তারপরে দেখি তারিকা আর অলোক সেখান থেকে ঘরে চলে আসে। তখন আমরা দেখি অক্সেশনের বেতাল এখানে ছিল, যার নাম বীরন। তারিকা যাদেরকে খুব মেরেছিল, বীরন তাদের সবাইকে মেরে দেয়, যাতে দোষটা তারিকার ওপর হয়। এরপরে আমরা দেখি অলোক আর তারিকা ঘরে যাওয়ার পরে অলোক তাকে বলে, এইসব কি, তুমি ওদের খুব খারাপ ভাবে মারছিলে আর তোমার লম্বা লম্বা দাঁত আর লম্বা লম্বা নখও আছে। তারিকা তখন তাকে বলে, আমি মানুষ নই, আমি একজন বেতাল। আমার শরীরে জীবন নেই, আমি কখনো মরবো না, আমি 1000 বছর ধরে বেঁচে আছি। যখন ওরা তোমাকে মারছিল এটা আমি কি করে দেখি, আর এই জন্য আমি তাদের মেরেছি। কিছুক্ষণ পর ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর আসে। সে তারিকার অলোকের সাথে কথা বলতে চাইছিল, কেননা কিছুক্ষণ আগে তারিকা যে কাজ করে এসেছে সেই জন্য পুলিশ এখানে এসেছে। পুলিশ তখন তাকে বলে, কিছুক্ষণ আগে তুমি যেখান থেকে এসেছো সেখানে আমরা কিছু ডেড বডি পেয়েছি, আর আমরা জানতে পেরেছি এটা তোমারই কাজ। সেই পুলিশ তারিকার সাথে একা কথা বলতে চাইছিল। যখন তারা একটা ঘরে আসে, তারিকা জানতে পারে সেই পুলিশ একজন বেতাল। ওই পুলিশটা তারিকাকে বলে, কিছুক্ষণ আগে তুমি যে লোকগুলোকে মেরে জখম করে দিয়েছিলে তারা সবাই মরে গেছে। তোমার মানুষের সাথে থাকা ঠিক নয়, তুমি যদি এখানে থাকো তাহলে অলোক আর তার ফ্যামিলির বিপদ হতে পারে। এই জন্য তোমাকে এখান থেকে যেতে হবে। তারিকা তার কথায় ধ্যান দেয় আর সে ভেবে বুঝতে পারে কথাটা তো ঠিক। এই জন্য সে অলোককে বলে, আমাকে এখান থেকে যেতে হবে, কেননা আমি নিয়ম ভেঙেছি, আমার যাওয়া ওখানে অবশ্যই দরকার। তারিকাও অলোককে ভালোবেসে ফেলে। অলোক চাইছিল না যে তারিকা এখান থেকে যাক, কিন্তু তারিকার কাছেও অন্য উপায় নেই, তাকে তো তার জগতে ফিরে যেতেই হবে। তারপর অলোক তাকে বাস স্ট্যান্ডে ছাড়তে আসে, কিন্তু অলোক মোটেও চাইছিল না তারিকা তাকে ছেড়ে চলে যাক, কিন্তু তবু তারিকাকে ওখান থেকে যেতে হবে। আর যখন তারিকা বাসে ছিল তখন অলোকের মনে হয় এটা খুব ভুল হচ্ছে, সে তারিকাকে এইভাবে হারাতে পারে না। এই ভেবে সে বাসের পিছনে যায়, আর তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইসব দেখে তারিকা সে তাড়াতাড়ি অলোকের কাছে আসে, আর সে এখানে অলোকের অবস্থা খুবই ক্রিটিক্যাল দেখে। তার খুবই খারাপ লাগে, কেননা অলোকের তখন এক বিন্দু নিঃশ্বাস বেঁচে ছিল। যখন তার নিঃশ্বাস প্রায় থেমে যাবে তারিকা ওকে বাইট করে নেয়। পরে আমরা দেখি অলোককে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে ডাক্তাররা বলে, আমরা অলোককে বাঁচাতে পারলাম না, তার বুকে হার্টবিট থেমে গেছে। কিন্তু পরের মুহূর্তেই আমরা দেখতে পাই যে অলোক হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সে হসপিটালের ওপরে ফ্লোরে চলে যায় যেখানে রক্ত ছিল, আর সে সেখানে গিয়ে অনেক রক্ত খায়। এখন আমরা বুঝতে পারি যে অলোক একটা বেতাল হয়ে গেছে, সে তারিকার মতো ভ্যাম্পায়ার হয়ে গেছে। কিন্তু অলোকের বাবা তাকে রক্ত পান করাতে দেখে ফেলে, সে এটা দেখে হতবাক হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। অলোক এবার তারিকাকে বলে, কাল রাত্রে আমি অদ্ভুত আচরণ করছিলাম। তারিকা তখন তাকে বলে, তোমার শরীরে প্রাণ নেই, তুমি মরে গেছো, তোমার বুকে হার্টবিট চলছে না। কিন্তু অলোক তারিকার কথা বিশ্বাস করে না। তারিকা তাকে বলে যে কাল রাত্রের অ্যাক্সিডেন্ট তোমার জীবন চলে গেছে, আমার কাছে আর অন্য উপায় ছিল না, আমি তোমাকে হারাতে চাইনি, এই জন্য আমি তোমাকে বাইট করলাম। তারপরে এসব কথা শোনার পর অলোক বুঝতে পারে তারিকা যা কিছু করেছে আমার ভালোর জন্যই করেছে, কেননা সে আমাকে খুব ভালোবাসে আর তাই জন্য সে আমাকে হারাতে চায় না। অন্যদিকে দেখি অক্সেশন জানতে পারে তারিকা কোনো একজনকে বাইট করেছে, আর এবার সে মুক্তি পাবে সেখান থেকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারিকাকে এখানে না নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অক্সেশন এখানে বন্দি থাকবে এই অভিশপ্ত পাহাড়ে। আর এখন অলোকও বেতাল হয়ে গেছে, এই জন্য তারিকা তাকে কিছু নিয়ম কানুন বলে। এই নিয়ম কানুন গুলো তার জানা খুবই দরকার। সে তাকে বেতালের হিস্ট্রি বলে। আগে তারা রক্ত পান করতো আর মানুষের রক্ত খেত, কিন্তু কিছু সময় পরে তারা মানুষের রক্ত পান করা ছেড়ে দেয় আর কিছু নিয়ম কানুন বানায়, কারণ
1947-এর সময় যখন ব্রিটিশের রাজত্ব চলছিল তখন মানুষের রক্ত ঝরাচ্ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই মানুষের রক্ত বিষাক্ত। তারপর থেকে সব বেতাল শপথ করেছে যে আজকের পর থেকে কোনো বেতাল কোনো মানুষের রক্ত পান করবে না। যদি কেউ পান করে তাকে বন্দি করে অভিশপ্ত পাহাড়ের গুহাতে রাখা হবে বেঁধে। কিন্তু সেই ভুলটাই অক্সেশন করেছিল, আর সে একটা মানুষকে বাইট করে নেয়। যদিও সে তাদের থামাচ্ছিল, কিন্তু সব নিয়ম কানুন সবার জন্য সমান। এই জন্য তাকে তারা অভিশপ্ত পাহাড়ের গুহাতে আটকে রাখে। আর প্রায় 100 বছর হয়ে গেছে, আর তার মুক্তি পাওয়ার সময়ও চলেছে। কেননা এই মুক্তি তখনই পাওয়া যায় যখন কোনো বেতাল নিয়ম কানুন ভাঙে। তারিকা অলোককে বাইট করেছে, এই জন্য সে সব থেকে বড় নিয়ম ভেঙে ফেলেছে। এই জন্য সব বেতাল মিলে তারিকাকে আটকে রাখবে ওই অভিশপ্ত পাহাড়ের গুহাতে। এইসব ঘটনা তারিকা অলোককে বলতে থাকে। সে অলোককে তার শক্তির কথাও বলে। আর এখন অলোকের আর কিচ্ছু হবে না। সে অলোককে বোঝানোর জন্য অলোকের পিঠে একটা অস্ত্র দিয়ে এপার ওপার করে দেয়, কিন্তু অলোকের কিছুই হয় না। সে তারপর অলোককে বলে, তোমার শক্তি আস্তে আস্তে এবার বাড়তে থাকবে। যখন কোনো নতুন বেতাল হয় তার ভিতরে অনেক শক্তি চলে আসে। প্রথম সূর্যের আলো থেকে প্রবলেম হবে, কিন্তু কিছুদিন পর এটা নরমাল হয়ে যাবে। অলোকের প্রথম সূর্যের আলো থেকে প্রবলেম হচ্ছিল, তারপর ধীরে ধীরে সেটা নরমাল হয়ে যায়। তারপর দেখি অলোক বেশ খুশি হচ্ছিল, কারণ তার কাছে এখন নতুন শক্তি চলে এসেছে। অলোক বেশ এখন ভালো গতি অর্জন করেছে। সে আরোগ্যের শক্তি অর্জন করেছিল, আর তার শক্তি বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। সে এক হাতে করে কারকে পার্কিং করে দেয়। এখন তার অফিসে যেতে হলে লিফটের দরকার পড়ে না আর। এখন সে লিফটের আগেই সিঁড়ি দিয়ে সেই ফ্লোরে পৌঁছে যায় যেখানে সবাই যেতে চায়। আর এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ লাফানো তার বাঁ হাতের খেল ছিল এখন। এইসবের মধ্যে আমরা দেখি তারিকা আর অলোকের ভালোবাসা যেন বাড়তেই থাকে। তারা দুজনকে খুব ভালোবেসে ফেলে। আর এখন সে লাফিয়ে বেলকানি থেকে সে তার ঘরে পৌঁছায়। এই সময় অলোকের বাবা তাকে দেখে ফেলে। তারিকা আগেই তাকে বলে দিয়েছিল, তুমি এখন মিথ্যে কথা বলতে পারবে না। যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমার বড় বড় দাঁত আর বড় বড় নখ বাইরে বেরিয়ে আসবে। আর এখন যখন সে তার বাবাকে মিথ্যা কথা বলতে থাকে, এই কারণে তার দাঁতগুলো বড় হয়ে যায় আর নখগুলো বড় হয়ে যায়। অলোকের বাবা বুঝতে পারে অলোক এখন আর নর্মাল মানুষ নেই। অলোকের বাবা সবকিছু বুঝতে পারে, এই জন্য অলোক তাকে সব সত্যি কথা বলে। সে তখন তাকে বলে, কিছুদিন আগেই কার অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়ে গেছে। সঠিক সময় তারিকা যদি আমাকে বাইট না করতো তাহলে সে এখন এখানে থাকতো না। বাইট করার পর থেকে তার মধ্যে কিছু ভালো জিনিসও হয়েছে আর কিছু খারাপ জিনিসও হয়েছে। খারাপ জিনিস একটাই হয়েছে যে তার হৃদস্পন্দন থেমে গেছে। সে এখন আর মানুষ নেই। এইসব কথা শুনে অলোকের বাবা খুব কাঁদতে থাকে। অলোক তাকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, সে সবসময়ের জন্য এভারগ্রিন হয়ে থাকবে, সে সবসময় তার খেয়াল রাখবে। কিন্তু তার বাবা এসব মানতে রাজি নয়। সে চাইছিল অলোকের হৃদস্পন্দন আবার যেন ফিরে আসে। তখন অলোকের বাবা অলোককে নিয়ে ইলবিস কবির মানে হেড অফ গডের কাছে যায়। অলোকের বাবা তাকে মেনে চলে। সবসময় সে তার শো দেখে, সে তার খুব বড় ফ্যান। ইলবিসের কাছে এরা দুজন আসার আগে এখানে জনা এসেছিল। সে তার ভাইয়ের প্রবলেম বলছিল। সে বলছিল যে ভাস্কর একজন ভেড়িয়া, সে ভালো ভেড়িয়া হতে পারছে না, কেননা সে খুব দুর্বল হয়ে পড়েছে। কারণ স্ত্রী টু মুভিতে প্রচুর মার খেয়ে সে দুর্বল হয়ে গেছে। জনা চাইছিল ভেড়িয়ার পাওয়ার যেন বুস্ট হয়ে যায়। এই জন্য ইলবিসকে সে কিছু উপায় বলতে বলে। ইলবিস তখন বলে এর বেতালের রক্ত চাই। যদি বেতালের এক ফোঁটাও রক্ত ভাস্কর পান করে তবে তার পাওয়ার 10 গুণ বেড়ে যাবে। তারপর এখানে অলোক আর তার বাবা আসে। অলোকের বাবা এখানে ইলবিসকে সব ঘটনার কথা বলে আর সব প্রবলেমের কথাও বলে। তখন অলোকের বাবা ইলবিসকে বলে, একটা মেয়ে আমার ছেলের ঘাড়ে কামড়ায়, তারপর থেকে আমার ছেলে বড় বড় দাঁত আর বড় বড় নখ বেরোচ্ছে, আর তার রক্ত পান করতে ইচ্ছা করছে। এই সব কথা শুনে ইলবিস বুঝতে পারে অলোক একজন বেতাল হয়ে গেছে, আর ভেড়িয়ারও তারই রক্তের প্রয়োজন। তার পিতা চাইছিল যে ইলবিস তার ছেলেকে আগের মতো করে দেয়, তার বুকেতে আবার যেন হৃদস্পন্দন হয়। তখন ইলবিস বলে ডিম থেকে অমলেট তৈরি করা যায়, কিন্তু তারপর কি অমলেট থেকে ডিমে কি পরিণত হয়? এটা মোটেও সম্ভব নয়। এইভাবে মানুষকে বেতালে পরিণত করা যায়, কিন্তু বেতালকে মানুষে পরিণত করা ইম্পসিবল। তারপর ইলবিস বলে যেটা এসেছে সেটাকে মানিয়ে নিয়ে চলো আর এগোতে থাকো। এরপরে আমরা দেখি অলোক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার পিছনে একটা ভেড়িয়া চলে আসে। ভেড়িয়া বলতে সেই ভাস্কর চলে আসে। ভাস্কর এখানে অলোককে বলে, এক ফোঁটা শুধু তোর রক্ত দে। আমি জানি তুই একজন বেতাল, কিন্তু অলোকের মন মোটেও মানছিল না ভাস্করকে এক ফোঁটা রক্ত দিতে। অলোক নতুন বেতাল হয়েছে, এই জন্য তার মধ্যে অনেক পাওয়ার আছে। এই জন্যই সে ভাস্করকে খুব মারে। আর অলোক সেই ভুলটাই করে যেটা সে চাইছিল, এক ফোঁটা রক্ত তাকে দিয়ে দেয়। তারপর সেই ভেড়িয়া অনেক শক্তিশালী হয়ে যায়, আর অলোক তার সাথে মোকাবিলা করে আর পেরে উঠছিল না। এখানে ভেড়িয়া তাকে খুব মারে। তারিকা যখন এখানে আসে সেও তার সাথে পেরে উঠছিল না। তারা গিয়ে এক জায়গায় লুকিয়ে থাকে, তারপর ভেড়িয়া এখান থেকে চলে যায়। এখন আগে কি করতে হবে এই জন্য তারা সেই পুলিশটার কাছে যায়। সেই বেতাল পুলিশ অফিসার তখন তাকে বলে, ওই ভেড়িয়া তোমাকে মেরে দেবে। যদি কোনো ভেড়িয়া কোনো বেতালের রক্ত পান করে নেয়, সে যতক্ষণ পর্যন্ত তাকে মেরে না দিচ্ছে সে ততক্ষণ তার পিছু ছাড়বে না। এই জন্য চলো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে শুধু বেতাল আর বেতালরা আছে।
আর ওই ভেড়িয়া তোমাকে ওখানে কিচ্ছু করতে পারবে না। তখন ওই পুলিশ বেতাল অলোককে এমন এক জায়গায় নিয়ে যায়, সেখানে সব মানুষেরা বেতাল, আর তারা সবাই মিলেমিশে একসাথে থাকে, একে অপরকে প্রোটেক্ট করে। আর এখানে নোরা ফাতেহি খুব সুন্দর নাচ করে। ওই পুলিশ বেতালটা অলোককে অনেক পুরনো রক্ত পান করায়। সেই রক্ত এত স্ট্রং ছিল যে অলোক সেটা খেয়ে সে ঘুমিয়ে পড়ে। যখন সে চোখ খোলে তারপর তারিকাকে না দেখতে পেয়ে সে সেই বেতালকে জিজ্ঞাসা করে তারিকা কোথায় আছে। সেই পুলিশ বেতাল তখন তাকে বলে সে সেখানেই গেছে যেখানে তার যাওয়া উচিত, সেখানে তার যাওয়া খুবই দরকার। যদি সে সেখানে না যায় পুরো বেতাল সমাজের ওপর প্রবলেম আসবে। আর ওই ভেড়িয়া যে কোনো সময় তোমার কাছে আসতে পারে, এই জন্য আমাদের সবাইকে মিলে তোমার রক্ষা করতে হবে। অন্যদিকে দেখি অক্সেশনের মুক্তি পাওয়ার সময় চলে এসেছে, কেননা তারিকা তাদের জগতে চলে এসেছে। আর এখন তারিকাকে বেঁধে ওই অভিশপ্ত পাহাড়ের গুহাতে রাখা হবে। তারপর এখানে দেখি অক্সিজেন কিছু মন্ত্র বলে, তার হাত থেকে বাঁধন খুলে তারিকার হাতে বাঁধন লেগে যায়। তখন এখানে অলোক চলে আসে। সেখানে সবার সামনে তারিকাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এখানে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তখন অক্সিজেন তার লোকদের বলে তোমরা অলোককে মেরে দাও। কিন্তু অলোকের ভিতরে এখন অনেক শক্তি ছিল, এই জন্য সে এখানে অনেক লোককে একাই মারতে থাকে। আর তারপর অলোকের সঙ্গে মোকাবিলা হয় অক্সেশনের, মানে থামার সাথে। সে অনেক বেশি শক্তিশালী ছিল। অক্সেশন এখানে অলোককে খুব মারতে থাকে। এখানকার অনেক বেতাল বুঝতে পারে এটা অন্যায় হচ্ছে, এই জন্য সে তারিকার হাত থেকে বাঁধন খুলে দেয়। কিন্তু তখনও থামার শরীরে অনেক পাওয়ার ছিল, এই জন্য সে একাই তারিকা আর অলোকের সাথে মোকাবিলা করছিল। শেষ পর্যন্ত অক্সেশন অলোককে বাইট করে নেয়, যার কারণে অলোক এখানেই মারা যায়। এটা দেখার পর তারিকা খুব জোরে চিল্লায়, আর সেই আওয়াজটা বেতালদের দেবীর কাছে পৌঁছায়। তখন বেতালদের দেবীর মূর্তি থেকে কিছু শক্তি বাইরে বেরিয়ে এসে সেটা সোজা অলোকের কাছে পৌঁছে যায়। আর এখানে এমন সুপার ন্যাচারাল জিনিস হচ্ছিল যা হাজার হাজার বছর ধরেও হয়নি। যখন ওই শক্তি অলোকের শরীরের ভেতরে ঢোকে তখন অলোকের ভেতরে অনেক শক্তি চলে আসে। আর একটা সব থেকে বড় কথা হলো অলোকের হার্টবিট পুনরায় চালু হয়। তার সাথে সে একজন বেতাল, আর তার মধ্যে খুব পাওয়ার চলে আসে। আর এবার যখন তার মোকাবেলা অক্সেশনের সাথে হয়, অলোক তাকে খুব সহজেই মারতে থাকে। আর শেষে যখন সে তাকে বাইট করতে যাবে তখন তারিকা তাকে আটকায়, আর সে বলে তোমার আর ওর মধ্যে খুব পার্থক্য, এই জন্য তুমি ওকে ছেড়ে দাও। তারপর অক্সেশনকে বেঁধে সেই অভিশপ্ত পাহাড়ে আটকে রাখা হয়। এবার সবাই জানতে পারে যে আসলে থামা আর কেউ না, সে হলো অলোক। কেননা হাজার বছর আগে বলা হয়েছিল যার মধ্যে হৃদস্পন্দন হবে আর সে একজন বেতালও হবে, সেই তাদের আসল থামা। সেই সব নিয়ম তৈরি করবে। অলোক যে কিনা থামা হয়ে গেছে সে সব বেতালদের বলে এখন এমন একটা যুগের জন্ম হবে আর তাদের কারোর সামনে মাথা নিচু করতে হবে না। ফিল্মের শেষে আমরা দেখি অক্সেশন যে কিনা অভিশপ্ত পাহাড়ের গুহাতে আটকে ছিল, সেখানে একটা দানব আসে, আর সেই দানব আর কেউ না, সেই স্ত্রী টু এর সার্কাটা। সে এমন ভাবে এখানে এসেছে দেখে মনে হবে জ্বালামুখী থেকে সবেমাত্র বেরিয়ে এসেছে। সে তার সাথে অক্সেশনকে নিয়ে চলে যায়। যদি অক্সেশন এখান থেকে বেরিয়ে যায় সেবার অনেক বেতালদের নিয়ে সেনা তৈরি করবে, আর তারপর সে আমাদের উপর অবশ্যই অ্যাটাক করবে। আমাদের তার সাথে মোকাবিলা করতে গেলে আমাদের থামার পাওয়ার আরো বেশি স্ট্রং করতে হবে। আমাদের থামা তখনই স্ট্রং হবে যখন কোনো ভেড়িয়ার রক্ত সে পান করবে। যদি এটা করা যায় তাহলে আমাদের থামা খুবই শক্তিশালী হয়ে উঠবে। এরপরের স্টোরি এখানেই শেষ হয়। পরের দিন আমরা থামার পার্ট 2 এ দেখবো। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই মুভিতে তোমার সবচেয়ে কাকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর তোমরা সবাই খুব ভালো থেকো।